গৌরদার মুখ থেকেই শুনবো। গৌরদা, আপনি এই যে বৃক্ষরোপণ মেলাতে এত বড়ভাবে অংশগ্রহণ করেছেন, আমাদের বলুন। আর এই যে আমরা শুনলাম মিসওয়াক গাছটার সম্পর্কে, হ্যাঁ, প্রথমে এই গাছটা দিয়ে শুরু করুন। আচ্ছা, এই মিসওয়াক গাছের ব্যাপারে এক ম্যাডাম এসেছিলেন, তো ওনার কাছে শুনে ভালো লাগলো। ওনার এই গাছ সম্পর্কে কিছুটা জানা আছে। তো আমরা মূলত সচেতনতার কাজ করছি। তো কাউকে যদি সচেতন দেখি যে ভালো লাগে। আর এই মিসওয়াক গাছের যে কার্যকারিতা, এতে অনেক রকম ফাংশন রয়েছে। তাহলে এখানে আমি সংক্ষেপে এই মিসওয়াক বা সালভাডোরা গাছের সংক্ষিপ্ত উপকারিতা সম্বন্ধে তুলে ধরার চেষ্টা করেছি। আর আপনি প্রথমে যে প্রশ্নটা করলেন যে এখানে আমি কেন স্টল দিয়েছি বা এখানে অংশগ্রহণ করেছি, অ্যাকচুয়ালি আমাদের এখানে যে সুজিত বাবু, যিনি মেন উদ্যোক্তা, তিনি তার যে উদ্যোগ সেটা হচ্ছে শুধু বৃক্ষরোপণ নয়, বৃক্ষ বাঁচাও। তাহলে এই বৃক্ষরোপণ প্লাস বৃক্ষ বাঁচাও যে মেলা, এই মেলার অর্থাৎ সাবজেক্টটা আমার ভীষণ ভালো লেগেছে। কারণ কি, দেখুন, বৃক্ষরোপণ বিভিন্ন জায়গায় হয়ে আসছে, বিভিন্নভাবে হয়। তো অনেক জায়গায় ছবি তোলার জন্য হয়। ছবি তোলা মিনস একসঙ্গে অনেকে বৃক্ষরোপণ করছে, সেই ছবিটা তোলা হয়। তারপরে কিন্তু সেই বৃক্ষের কি হলো তার খোঁজখবর কেউ রাখে না। আরেকটা বিষয় বলছি, বৃক্ষদান অর্থাৎ গাছ দান। এই গাছ দান ব্যাপারটাও কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হয়, বিভিন্ন অনুষ্ঠানে হয়, ফলাও করে হয়। কিন্তু সেই গাছ দান যে হচ্ছে, ম্যাক্সিমাম গাছই কিন্তু লাগানো হয় না। তার মানে গাছ দান করা হচ্ছে, সেই গাছের ম্যাক্সিমাম লাগানো হচ্ছে না। আর যেগুলো রোপণ করা হচ্ছে সেগুলোই ম্যাক্সিমাম বেঁচে থাকে না। কারণ বেঁচে থাকার জন্য, গাছকে বড় করার জন্য যা কিছু করতে হয় সেগুলো করা হয় না। এটা কিন্তু সারা দেশের একটা জ্বলন্ত সমস্যা। এই জায়গায় আমাদের সুজিতবাবু যে উদ্যোগটা নিয়েছেন যে বৃক্ষ বাঁচাও, এই ব্যাপারে মানুষকে সচেতন করতে হবে। তো এই ব্যাপারটা আমার ভালো লেগেছে, যার জন্য আমি ওনার সঙ্গে সহযোগটা দিচ্ছি। আর এখানে আমার যে মূল কাজ, শুধু বৃক্ষ নয়, বৃক্ষ তো অনেক রকমই রয়েছে। আর এই বৃক্ষ লাগানোর ব্যাপারটা, অনেকে বৃক্ষ লাগান, সেগুলো কিন্তু সেইভাবে রক্ষা হয় না। কেন রক্ষা হয় না সেটা, এই বিষয়ে আমার যেটা কাজ সেটা হচ্ছে বিশেষ করে ভেষজ সচেতনতা। এই ভেষজ সচেতনতা অর্থাৎ ভেষজ গাছগুলো সম্পর্কে মানুষ যদি ওয়াকিবহাল হয়, তাহলে তারা নিজেরা গাছ লাগাবে, সেই গাছকে রক্ষা করবে। শুধু তাই নয়, সেই গাছের সম্প্রসারণও করবে। আর এই যে মানুষের একান্ত প্রয়োজনীয় গাছগুলো আমি নিয়ে এসেছি এখানে, এবং সেই গাছগুলো সম্পর্কে সচেতন করার চেষ্টা করছি। সে একটা উদাহরণের মাধ্যমে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে মিসওয়াক গাছ, যেই মিসওয়াক গাছ প্রত্যেকটা বাড়িতে রাখা উচিত, প্রত্যেকটা মানুষের একান্ত প্রয়োজন এই গাছটা। এটা ন্যাচারাল মাউথ ফ্রেশনার। শুধু যে ন্যাচারাল মাউথ ফ্রেশনারের কাজ করছে তা নয়, আপনারা দেখলেন এই গাছের কত রকম কার্যকারিতা। তো এটা জাস্ট একটা এক্সাম্পল বললাম। আরেকটা বিষয় হচ্ছে যে এখন আপনারা প্রত্যেকেই জানেন যে সুগার মহামারী আকার ধারণ করেছে, সারা দুনিয়া জানে এটা সাইলেন্ট কিলার। সুগার হলে যে কোনো সময় যে কোনো রোগ হতে পারে। তাহলে এই সুগার থেকে কী করে বাঁচা যাবে? আমি চাইছি প্রাকৃতিক উপায়ে প্রকৃত সুস্থতা। আমিও সুগার রোগী। এই সুগার থেকে বাঁচার জন্য আমি ইনসুলিন পাতা খাই বা গাইনুরাপ গাছের পাতা খেয়ে আমি খুব ভালো আছি। আর সাধারণ মানুষ যাতে খুব সুলভে এই সুগার থেকে অর্থাৎ প্রাকৃতিক উপায়ে সুগারটাকে নিয়ন্ত্রণে রাখতে পারে, সেই জন্য আমি ব্যবস্থা করেছি। অর্থাৎ প্রত্যেকে যাতে সুলভে গাছ পেতে পারেন তার ব্যবস্থা করেছি। এখানে দেখুন, একটু ইন্টারাপ্ট করছি, এখানে একটা সুখবর আমরা দেখছি ওপরে। আমরা এতদিন আপনার যে এখানে ভিডিও করতাম ঝাউতলাতে, হ্যাঁ, এখন আপনি একটা নতুন নার্সারি। হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি আমি যেখানে আছি অর্থাৎ ঝাউতলা খ্রিস্টান হাসপাতালের ভিতরে, তো সেখানে কিন্তু আমার কোনো সাইনবোর্ড নেই বা সেইভাবে ব্যবস্থা নেই। এখন সিস্টেমে সাধারণ মানুষের কাছে বিভিন্ন রকম গাছগাছরা যাতে পৌঁছে দিতে পারি বা মানুষকে সচেতন করতে পারি, সেই জন্য আমি একটা অফিস সেট আপ করেছি। সেই অফিসটা হচ্ছে বাসুদেবপুর মোড়ের কাছে, কল্যাণী হাইওয়ে বাসুদেবপুর মোড়ের কাছে
ঠিকানাটা দেওয়াও আছে এখানে, আপনারা দেখে নিন। একটা সিস্টেমের মধ্যে দিয়ে প্রত্যেকের কাছে যাতে আমি পৌঁছাতে পারি, প্রত্যেকেই যাতে বিভিন্ন ভেষজ গাছগাছরা সম্পর্কে জানকারিটা পায়, সেই জন্য আমি অফিস সেট আপ করেছি। অফিসের ঠিকানাটা দেখতে পাচ্ছেন, কল্যাণী হাইওয়ে বাসুদেবপুর মোড়ের কাছে, বংচাক ক্যাফের পিছনেই, একদম কল্যাণী হাইওয়ে একটা দোকানের পেছনেই আমার ওখানে অফিস, এবং ওখানেই আমার বলতে পারেন শোরুম বলতে পারেন, কিংবা আউটলেট বলতে পারেন। তো এখানে আমি সিস্টেমে সব কিছু দেবো, এমনকি অনলাইনেও যাতে মানুষ আগামী দিনে সব কিছু পেতে পারে সেই ব্যবস্থাও আমি করছি। দেখুন, আমার কাছে তো শয়ে শয়ে রকম ওষুধি গাছ রয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশের বিখ্যাত বিখ্যাত সব মেডিসিনাল প্লান্টস রয়েছে। তো এখানে যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করতে এসেছি, তো সব গাছ তো আর আনা সম্ভব নয়। আমি কিছু গুরুত্বপূর্ণ গাছ নিয়ে এসেছি। তো একটা গাছ আপনাদের দেখিয়েছি, মিসওয়াক বা সালভাডোরা। আর নেক্সট আপনাকে দেখাচ্ছি খুব গুরুত্বপূর্ণ একটা গাছ আপনাদের দেখাবো, সেই গাছের সঙ্গে পরিচয় করাবো। সেটা হচ্ছে মিরাক্কেল বেরি। তো মিরাক্কেল বেরি ব্যাপারটা অনেকের কাছে মনে হতে পারে যে এটা আবার কি ধরনের গাছ, এটা বিদেশি গাছ। তো বিদেশি গাছ হলেও সারা পৃথিবীর মানুষের কাছে খুব জনপ্রিয় এই মিরাক্কেল বেরি। এই মিরাক্কেল বেরির মিরাক্কেল দিকটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মিরাক্কেল ফল, এগুলো অনেকটা জামের সাইজ, জামের মতো সাইজ, কিন্তু কালারটা খুব সুন্দর। এই মিরাক্কেল ফল যদি আপনারা খান, আর খাওয়ার পরে একটু মানে খুব টক বা খুব টক তেঁতুল খাবেন, আপনাদের কাছে মিষ্টি লাগবে। তো এবার আপনারা বলবেন এ আর এমন কি, কিন্তু এরও বিশাল গুরুত্ব রয়েছে। গুরুত্বটা আমি বলছি, এই যে মিরাক্কেল ফল খেলে তারপরে টক ফল, টক যা কিছু খাওয়া যাবে, খুব মিষ্টি লাগবে। আপনারা এবার ভাবুন, যারা দীর্ঘদিন ধরে সুগার রোগে ভুগছেন, তারা সবসময় মিষ্টি খেতে ভালোবাসেন, কিন্তু মিষ্টি খাওয়া একদম বারণ, মিষ্টির নামই করতে পারেন না, অথচ তাদের মন সবসময় চাইছে মিষ্টি খাবো মিষ্টি খাবো। তাদের ক্ষেত্রে ভাবুন, তারা টক ফল খাবে, টক ফল তাদের কাছে খুব ভালো, টক জাতীয় ফল। তো টক ফল খাবেন, কিন্তু মন তো চাইছে মিষ্টি খাবো। তাহলে এই ফল খাওয়ার পরে যদি টক ফল খান, তাদের কাছে খুব মিষ্টি লাগবে, মানে যত বেশি টক হবে তত বেশি মিষ্টি মনে হবে। তাহলে এই সুগার রোগীদের, এছাড়া দীর্ঘদিন ধরে যারা ক্যান্সারে ভুগছেন, তাদের খাবারে বিভিন্ন রকম বিধিনিষেধ আছে, তাদের একটু ভিটামিন সি যুক্ত খাবার খেতে বলা হয়, সেটাও টক। তাহলে দীর্ঘদিন ধরে এই পথ্য হিসেবে বিভিন্ন রকম খাবার খেতে খেতে তাদের মধ্যে একটা অনীহা ভাব এসে যায়, তাদের ক্ষেত্রে যদি এটা দেওয়া হয় যে এই ফলটা খাবেন, তারপরে ওই পথ্য হিসেবে যেটা ভিটামিন সি যুক্ত খাবার কথা বলা হচ্ছে সেটা যদি খান, তাদের কাছে এটা মিষ্টি লাগবে। তাহলে তাদের কাছে এই ফলটা কতটা তাদের কাছে প্রিয় হবে ভাবুন, কতটা উপকার লাগবে। উপকারের বিভিন্ন দিক তো রয়েছে। এখানে আমি খুব সংক্ষেপে এই মিরাক্কেল বেরির গাছ সম্পর্কে একটু তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা মোটামুটি একটা সার্বিক ধারণা পেয়ে যাবেন। অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, সুগার রিডাকশন এন্ড ওয়েট ম্যানেজমেন্ট, ব্লাড সুগার রেগুলেশন, ইন ডায়াবেটিস, টেস্টি, দেখুন পারসেপশন ফর হ্যাঁ। তাহলে এই গাছটাও খুব গুরুত্বপূর্ণ। আর এই গাছটা টবেও লাগানো যেতে পারে। আপনারা বেলকনি বা ছাদ বাগানে তো করতেই পারবেন, বেলকনিতেও রাখতে পারবেন। আর খুব সুন্দর গাছ, দেখতে তো ভালো লাগে, অর্থাৎ অর্নামেন্টাল প্লান্ট হিসেবে দুর্দান্ত। গোর্দা, এত সুন্দর একটা গোল লাল ফল, এটা কি ফল? এটা হচ্ছে গডস ক্রাউন। এবার গডস ক্রাউনের বাংলা করলে দাঁড়ায় ঈশ্বরের মুকুট। তো গাছটার নাম গডস ক্রাউন, অর্থাৎ ঈশ্বরের মুকুট। আর এই যে ফলটা দেখছেন খুব সুন্দর, এই ফলের আজকের দিনে যদি আপনারা নেটে সার্চ করেন, তাহলে দেখতে পাবেন এই ফলের 50 গ্রামের, এই ফলের চিপস 50 গ্রামের দাম 375 টাকা, একটু আপ ডাউন করে, 350 কি 375। তাহলে ভাবুন এই ফলের দামটা কত। 50 গ্রামের দাম যদি 375 বা 350 হয়, তাহলে 1 কেজির দাম কত হবে ভাবুন। তাহলে এত দাম কেন? দেখুন, এত দামি ফল এবং 12 মাস হয়। আমি সাধারণ মানুষকে
ভাবানোর চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। প্রথম কথা হচ্ছে তাদের প্রত্যেকের সুস্থ থাকার ব্যাপারটা। তারপরে চাষিদেরও আমি ভাবাচ্ছি, চাষিরা বা বিভিন্ন বাগানিরা বাগান করেন, যেরকম আম, এখন যে আমের সিজন চলছে, আমের দাম এবার অনেকেই পাননি আমের দাম, তার মানে আমের লসও করেছেন। তো সেটা তো যখন মানে আমের সিজন, বাজারে আমে বোঝাই হয়ে যাচ্ছে, সেই জায়গায় আপনারা যদি দুটো একটা গাছ এইভাবে লাগান তাহলে কিরকম হয়, যেই ফলের দাম হাজার হাজার টাকা কেজি এবং 12 মাস ফল হয়, তাহলে এই ফলটা কি হয়, এটা ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে কাজ করে এবং বিভিন্ন ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রে কাজ করে এবং দুর্দান্ত ইমিউনিটি বুস্টার। আপনাদের বলবো আপনারা বাড়িতে একটা গাছ লাগান নিজেদের জন্য, পরে ভাববেন ব্যবসায়িক দিকটা। ব্যবসায়িক দিক তো বিশাল সম্ভাবনা রয়েছে। এটা দারুণ গাছ। এটা কি গাছ? এটা হচ্ছে চকলেট ট্রি। চকলেট, আমরা যে চকলেট খাই সেই চকলেট ট্রি, অর্থাৎ এই গাছের ফল থেকে চকলেট তৈরি হয়। দেখুন আমরা এই যে আমরা চকলেট খাই, সেই চকলেটটা এই ফলের থেকেই হয়। কিন্তু আমরা যে চকলেট খাই এই গাছে, হ্যাঁ হ্যাঁ, এর নামই হচ্ছে চকলেট ট্রি। এটা আপনি নতুন সংযোজন আপনার নার্সারি। আমি সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছি, আপনারা বিভিন্ন রকম গাছগাছরা লাগাচ্ছেন, সেই জায়গায় একটা চকলেট ট্রি লাগান এবং আপনারা দেখুন এই গাছটা কতটা গুরুত্বপূর্ণ। এই চকলেট ট্রি আমাদের এই পরিবেশে হচ্ছে, আমি পরীক্ষা করে দেখেছি। আর এই চকলেট ট্রির গুরুত্বটাও দেখুন, এটা কি কি আছে। শুধু যে চকলেট একটা ফল খাচ্ছি শুধু তাই নয়, এর মধ্যে কি কি আছে দেখে নিন। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, ব্রেন ফাংশন, এ দেখুন প্রত্যেকটা কার্যকারিতা। অর্থাৎ আমরা যে চকলেট খাই, যদিও তার একটা মিনিমাম পার্সেন্টেজ থাকে, এই ফলের যে এটা মিনিমাম থাকে। আর আপনারা যদি নিজেরা একটা চকলেট গাছ বাড়িতে লাগান তাহলে সেটা নিজেরা অরিজিনাল চকলেটটা খেতে পারবেন। এখানে হবে। এবং চাষিদেরও এই ক্ষেত্রে বলছি, এই চকলেটের ফলের বিশাল চাহিদা রয়েছে। আপনারা বাণিজ্যিক ভিত্তিতেও আপনারা এটা লাগাতে পারেন, এগুলো 150 টাকা করে। হ্যাঁ, দাম তো খুব একটা বেশি নয়। না, দাম বেশি নয়। এবং গাছ মরে গেলে মরা গাছের পরিবর্তে আমি জ্যান্ত গাছ দেব। কতদিন পরে এটা চকলেট ফলবে? এই মোটামুটি 3 বছরে ফলবে। 3 বছরে ফলবে। এটা একটা অসাধারণ সংযোজন। অসাধারণ সংযোজন। এখানে দেখা যাচ্ছে মুড এনহ্যান্সমেন্ট, মেন্টাল ওয়েলবিং, কার্ডিওভাস্কুলার হেলথ, ব্রেন ফাংশন, অ্যান্টিঅক্সিডেন্ট, মানে এটা একটা অনেক উপকারী। অবশ্যই আমরা যে চকলেটটা খাই তার মধ্যে এত উপকার, হ্যাঁ, বিশাল বিশাল। আর তার সাথে যদি আমরা যদি গাছের থেকে খাই আরো বেশি উপকার পাবো। হ্যাঁ অবশ্যই, সেটা তো অর্গানিক হবে, প্রাকৃতিক ভাবে খাওয়া হবে। এরকম ফল হবে সেই গাছে? হ্যাঁ, এরকম ফল হবে, প্রচুর ফল হয় এবং কত রকম ভাবে ইউজ করা যেতে পারে আপনারা দেখুন। এগুলো বিনস, পাউডার, বাটার, চকলেট, এই 4 রকম ভাবে আমরা ইউজ করতে পারি। এটা কি গাছ? এটা হচ্ছে বজ্রদন্তী। আপনারা অনেকে শুনে থাকবেন বৃক্ষ বজ্রদন্তী। আমরা ছোটবেলায় অ্যাড দেখতাম বৃক্ষ বজ্রদন্তী। তো এগুলো এখন রেয়ার হয়ে গেছে। আমি এটা রাজস্থান থেকে নিয়ে এসেছি, এই রাজ্যে কোথাও পাইনি। এবং সাধারণ মানুষের যে এটা ভীষণ প্রয়োজন সেটা সম্বন্ধে ওয়াকিবহাল করার চেষ্টা করছি এই বৃক্ষ বজ্রদন্তী গাছের। আর সাধারণ মানুষ যাতে সুলভে পেতে পারে তার ব্যবস্থা করছি। কার্যকারিতা কি? এটা কার্যকারিতা বৃক্ষ বজ্রদন্তী সম্পর্কে একটু যদি আপনারা ভাবেন তাহলে বুঝতে পারবেন। এই পুরো গাছটাই ওষুধ, মেডিসিনে ভরপুর। এটা বিশেষ করে দাঁত এবং মাড়ির ক্ষেত্রে দারুণ। এই গাছটার দাম কত? এই গাছটা এখনো আমি বিক্রি শুরু করিনি, সাধারণ মানুষকে যাতে সুলভে দিতে পারি তার জন্য এখন এই গাছটার প্রিপারেশন নিচ্ছি বলা যেতে পারে। সামনে অবশ্যই পাবেন এই বৃক্ষ বজ্রদন্তী গাছ। নতুন গাছ, একটু আলোতে দিয়ে আমাদের দেখান। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর গাছটা। একটু কাঁটা রয়েছে? হ্যাঁ, কাঁটা রয়েছে, কিন্তু উপকারী গাছ, ভীষণ উপকারী গাছ বজ্রদন্তী। এই হলো বজ্রদন্তী গাছ। হ্যাঁ, বজ্রদন্তী। এই নতুন আমরা গাছ চিনলাম আপনার কাছে। হ্যাঁ ঠিক। যতদিন মেলা চলবে ততদিন তো আপনাকে এখানে পাওয়া যাবে। হ্যাঁ অবশ্যই, যতদিন মেলা চলবে ততদিন পাবেন। এই মেলাটা চলবে 6ই জুলাই পর্যন্ত। এই কদিন আপনারা এখানে পাবেন। আর নেক্সট একটা ঠিকানা বলছি, আপনারা হয়তো অনেকে জানেন
আমার ঠিকানা হচ্ছে শ্যামনগর ঝাউতলা খ্রিস্টান হসপিটাল। কিন্তু আপনাদের সুবিধার্থে, আপনাদের পরিষেবা যাতে ভালো করে দিতে পারি, সেই জন্য আমি নতুন একটা অফিস সেট করছি। সেই অফিস সেট ঠিকানাটাও আপনারা দেখে নিন। ঠিক কল্যাণী হাইওয়ে বাসুদেবপুর মোড়ের কাছে, ওখানে একটা বং চা ক্যাফে আছে, ঠিক পেছনেই আমার আপনাদের পরিষেবা দেওয়ার জন্য অফিস সেট ওখানে করেছি, এবং ওখানে অনেক রকম গাছগাছরাও পাবেন। তাহলে এইখানে আমরা আপনাকে কতদিন পাবো? এখানে 6ই জুলাই পর্যন্ত আপনারা এখানে পাবেন। কটা থেকে কটা পাবো? 2টো থেকে রাত 10টা পর্যন্ত আপনারা এখানে পাবেন। মেলার টাইম হচ্ছে 2টো থেকে রাত 10টা। কিভাবে পথ নির্দেশটা বলুন, কিভাবে আসা যায়? এই যে বৃক্ষ রোপণ এবং বৃক্ষ বাঁচাও যে মেলাটা হচ্ছে, এটা একদম মধ্যম গ্রাম যে বাস স্ট্যান্ড চৌমাথার পাশেই যে সুভাষ ময়দান রয়েছে, যেই সুভাষ ময়দানে বিভিন্ন প্রোগ্রামগুলো হয়, সেই ময়দানে আমাদের এই বৃক্ষ রোপণ এবং বৃক্ষ বাঁচাও মেলা, এখানে আপনারা 6 তারিখ পর্যন্ত পাবেন। আর মধ্যম গ্রামে চৌমাথায় আসার নিশ্চয়ই পথ নির্দেশ বলে দিতে হবে না আপনাদের, কারণ সারা পশ্চিমবঙ্গ, এই রাজ্য সবাই মানে ম্যাক্সিমাম মানুষই জানে যে মধ্যম গ্রাম জায়গাটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, এবং এখানে যাতায়াতেরও খুব ভালো ব্যবস্থা রয়েছে। তাহলে আমরা কিছু আরো গাছ দেখি। হ্যাঁ, অবশ্যই আপনাদের একে একে কিছু গাছ দেখছি। এগুলো শতমূলী গাছ। এটা শতমূলী, এর সম্পর্কে দু একটা কথা বলুন। দেখুন, শতমূলী হচ্ছে শতাবরী, আর শতমূলী নামকরণের মধ্যে দিয়েই বুঝতে পারছেন এর নিচে গুচ্ছ মূল হয়, এর আপনার ওই গাজরের মতো। এটা খুব শক্তিশালী, মানে বিশেষ করে ভাইটালিটি পাওয়ারের ক্ষেত্রে খুব ভালো। আর নেক্সট আপনাদের আরেকটা গাছ, এগুলো কিছু গাছ দেখাচ্ছি। দেখুন, এগুলো হচ্ছে গাইনুরা প্রোকাম্বেন্স, ইন্দোনেশিয়ার সে গাইনুরা প্রোকাম্বেন্স, ইন্দোনেশিয়ার। আর পাশে দেখাচ্ছি ওই যে দেখুন তালমূলি, যেই মহাশক্তিশালী তালমূলি, যেটা ভাইটালিটি পাওয়ার বা সেক্স পাওয়ারের ক্ষেত্রে দুর্দান্ত কাজ করে। এর শিকড়, আপনি ফোন নম্বরটা দিলেন না এখনো, ফোন নম্বরটা দিন না। ফোন নাম্বার হচ্ছে এখন 2টো ফোন নাম্বার, এতদিন আমি একটা ফোন নাম্বার দিয়েছি, এখানে লেখাও আছে। দেখুন, আমার ফোন নাম্বার হচ্ছে 8774664569। আরেকটা ফোন নাম্বারে পাবেন, ওটা আমার ছেলের, 9433244411। এই নাম্বারও আপনারা পাবেন। আর 2টো নাম্বার আপনারা, হ্যাঁ, এই 6 তারিখ পর্যন্ত আপনারা এখানে পাবেন। আর ওই যে শ্যামনগর ঝাউতলা খ্রিস্টান হসপিটাল, ওখানে তো সব সময়ের জন্য পাবেন, কিন্তু সিস্টেমিক্যালি আপনাদের যাতে পরিষেবা দিতে পারি, সেই জন্য এই নতুন ঠিকানায় কিভাবে আসবেন সেটাও আপনাদের বলে দিই। ঠিক শ্যামনগর স্টেশনে নেমে যেরকম আপনারা অটোতে করে এই শ্যামনগর হসপিটালের পাশে, খ্রিস্টান হসপিটালের পাশে নামতেন, এখন ওখানে না নেমে একবারে বাসুদেবপুর মোড়ে নামবেন। বাসুদেবপুর মোড় থেকে, ওখান থেকে একদম ওখানে কাছেই হচ্ছে এই ঠিকানা। তার মানে আপনারা একই ট্রেনে, একই বাসে আসবেন। ট্রেনে আসলে স্টেশন থেকে বাসুদেবপুর মোড়ে অটোতে আসবেন। আর যদি বাসে আসেন, বাসে বলতে যেটা DN5 বাসটা চলছে, নৈহাটি বারাসাত যে বাসটা চলছে, সেটা হচ্ছে DN5। ওই DN5 বাসে একদম বাসুদেবপুর মোড়ে নামবেন, আর আমাদের এই নতুন ঠিকানা পেয়ে যাবেন। আচ্ছা, খুব বৃষ্টি শুরু হয়েছে, আপনি তার মধ্যে কয়েকটা গাছ দেখিয়ে ভিডিওটা শেষ করুন। এই একটা গাছ দেখুন, এটাও দেখিয়ে দিই, সামনে রয়েছে। এটা হচ্ছে ব্ল্যাক টারমারিক, কালো হলুদ। হলুদের কথা আপনারা প্রত্যেকেই জানেন, হলুদের মধ্যে কারকিউমিন রয়েছে, এটার প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। ওটার থেকেও আরও ভালো কাজ রয়েছে এই ব্ল্যাক টারমারিকে। নেক্সট গাছে আসি। আপনাদের গডস ক্রাউন গাছ দেখিয়েছিলাম, এবার দেখাবো প্যারাডাইজ। প্যারাডাইজ মিনস হেভেন। এই প্যারাডাইজ ট্রির এটা তো অনেক কার্যকারিতা রয়েছে, আপনাদের বলেওছি, কিন্তু এখানেও আপনারা একটু দেখে নিন যে এই গাছের যে কার্যকারিতা,
কি আছে, অ্যান্টি ম্যালেরিয়াল, ডাইজেস্টিভ হেলথ, অ্যান্টি ক্যান্সার, অ্যান্টি মাইক্রোবিয়াল অ্যান্ড অ্যান্টি প্যারাসাইট, হ্যাঁ এত রকম কাজ রয়েছে। এটা হচ্ছে প্যারাডাইজ। আর এটা এয়ার পিউরিফায়ার হিসেবেও কাজ করে। খুব সুন্দর গাছ, প্রত্যেকের বাড়িতে লাগানো উচিত, যেহেতু এয়ার পিউরিফায়ার হিসেবে কাজ করে, প্লাস এই গুণাগুণগুলো তো রয়েছেই। আর প্রত্যেককেই সুলভে আমি দেওয়ার চেষ্টা করছি। এই গাছটা হচ্ছে আমেরিকার গাছ। আমরা দেখছি মাল্টিভিটামিন, বিখ্যাত গাছ। মাল্টিভিটামিনের কথা বললে লোকে ভাবে যে মাল্টিভিটামিন ট্যাবলেট, না, এটা মাল্টিভিটামিন ট্যাবলেট নয়, প্রাকৃতিক মাল্টিভিটামিন। অর্থাৎ মাল্টিভিটামিন ট্যাবলেটের মধ্যে যেই গুণাগুণগুলো আছে সেগুলো প্রাকৃতিক উপায়ে অনেক ভালোভাবে পাবেন। এই গাছটা প্রত্যেকের বাড়িতে রাখা উচিত, প্রত্যেকেরই এই পাতা খাওয়া উচিত, একান্ত প্রয়োজন। কারণ আমাদের যে ফুড হ্যাবিটে আমাদের শরীর ঠিকমতো ভিটামিন পায় না। স্বাভাবিকভাবে ভিটামিনের ঘাটতিজনিত কারণে নানা রকম প্রবলেম হয়। সেই জায়গায় কেউ যদি জীবনে একবার মাল্টিভিটামিন গাছ লাগান, তাহলে সারা জীবন ধরে বাড়ির সবাই মিলে প্রাকৃতিক মাল্টিভিটামিনের ভরপুর যোগান পাবেন। পাশাপাশি গাছটা দেখতেও সুন্দর, অর্নামেন্টাল প্লান্ট। তাহলে অনেকে শখে ফুল গাছ লাগান বা বাহারি গাছ লাগান, তাহলে বাহারি গাছের শখও মিটবে, ফুলের শখও মিটবে। সবথেকে বড় কথা হচ্ছে প্রাকৃতিক মাল্টিভিটামিনটা পাবেন পরিবারের সবাই মিলে। এবার একটু এদিকে চলে আসুন, আরেকটা গাছ যেটা বিটার লিফ বা অ্যামাগডালিনা ভান্নোনিয়া। এই গাছটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ গাছ, মাল্টিপারপাস বলা যেতে পারে। আমি এই গাছের কার্যকারিতা সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি, যাতে এই গাছটা আপনারা কাজে লাগাতে পারেন। আর এই যে গাছের চারা প্রত্যেকেই সুলভে যাতে পেতে পারেন সেই ব্যবস্থা আমি করেছি। 120 টাকা দাম। আমেরিকার গাছ 120 টাকা দাম। গাছ মরে গেলে মরা গাছের পরিবর্তে জ্যান্ত গাছ পাবেন। দেখুন বন্ধুরা, আপনাদের সেই গুঁড়ো মশলার চক্কর থেকে বাঁচানোর জন্য একটা ব্যবস্থা করেছি, সেটা হচ্ছে অল ইন ওয়ান। অর্থাৎ একই পাতার মধ্যে সব রকম মশলার স্বাদ পাবেন, গন্ধ পাবেন এবং উপকারিতা পাবেন। তার মানে আপনারা এই পাতা যদি দেখেন, টেস্ট করেন, গন্ধ শোকেন, তাহলে দেখতে পাবেন বিভিন্ন রকম মশলার স্বাদ আপনারা পাবেন। কিছুই নাই, জাস্ট এই টাটকা পাতা সব রকম রান্নাতে ব্যবহার করতে পারেন। পাশাপাশি আপনারা চায়ে ব্যবহার করতে পারেন। এই অল স্পাইস, নামই হচ্ছে অল স্পাইস। আর আপনারা অল স্পাইস হিসেবে সার্চ করলেও বুঝতে পারবেন যে অল স্পাইস। আর কি মশলা গাছ রয়েছে? দেখুন, মশলার গাছ তো অনেক কিছু রয়েছে। আমি চেষ্টা করছি গুঁড়ো মশলার চক্কর থেকে মানুষকে বাঁচানোর জন্য, সেই জন্য অল স্পাইস দিয়ে আপনাদের এটা শুরু করেছি। এরপরে দেখাচ্ছি এই যে দারচিনি গাছ খুব সুলভে আপনারা পাবেন। অল স্পাইস গাছও খুব সুলভে পাবেন। দারচিনি রয়েছে, আবার রয়েছে দারচিনির পরে দেখানো উচিত লবঙ্গ। সেই লবঙ্গটাও আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে এই লবঙ্গ গাছ, লবঙ্গ গাছের চারা। এরপরে আপনাদের দেখাই, সেটা হচ্ছে এই দেখুন ছোট এলাচ। আমার কাছে বড় এলাচও পাবেন, ছোট এলাচ রয়েছে। এছাড়া গোলমরিচ রয়েছে, তেজপাতা, দেখুন তেজপাতা সব রয়েছে অনেক। তাহলে অর্থাৎ অর্গানিক মশলা নিজেরা যাতে করে নিতে পারেন সেই জন্য সুলভে সব ব্যবস্থা আমি করেছি। দেখুন, আপনাদের কিছু গাছ সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আরেকটা গুরুত্বপূর্ণ গাছ সেটা হচ্ছে করসল। এটাকে এখন ক্যান্সার গাছও বলে অনেকে, কিন্তু গাছের নাম ক্যান্সার নয়, করসল। এর আরও নাম আছে, সাওয়ারসাপ, গ্র্যাভিউলা, গুয়ানাভানা, যে কোনো নামেই আপনারা পেয়ে যাবেন। আর এই গাছের কার্যকারিতা দেখুন, আপনারা যদি দেখেন দেখা যাবে যে এটা ক্যান্সারের ক্ষেত্রে তো কাজ করে এবং কেমোথেরাপির থেকে অনেক গুণ ভালো। এই কেমোথেরাপির কথা বললে অনেকে মনে করেন
যে এটা হয়তো ক্যান্সার হলে তখন ব্যবহার করবে না। এটা শুধু ক্যান্সার নয়, এটা লিভার, কিডনি, লাংস এসবের ক্ষেত্রে কাজ করে এবং দুর্দান্ত ইমিউনিটি বুস্টার। আর আরেকটা গাছের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই, এটা পরিচয় করানো দরকার, কারণ এই যে গাছটা দেখছেন, ছোট্ট একটা গাছ, ফলে কিরকম লাগছে, এই যে ফলগুলো পাকলে দারুণ লাগে। কি গাছ এই ছোট, এটা হচ্ছে বিগ ন্যা। হ্যাঁ, বিগ ন্যা বিদেশে এটা থেকে মদ তৈরি করা হয়। তাহলে মদ কিসে থেকে তৈরি করা হয় আপনারা জানেন, প্রত্যেকে আঙ্গুর থেকে মদ তৈরি করা হয়। এটা ভালো কিছু থেকে মদ তৈরি করা হয়, এটাও বিদেশে মদ তৈরি করা হয়। আর এটা খেতে খুব ভালো, একটু টক ভাব, মিষ্টি, টক মিষ্টি স্বাদের ফল, কিন্তু দারুণ ফলে, প্রচুর, দেখতেও দারুণ লাগে। এই বিঘ্নেও আপনারা সহজে যাতে সুলভে যাতে পেতে পারেন তার ব্যবস্থা করার চেষ্টা করছি। পাশাপাশি আরেকটা খুব সহজে আরেকটা গাছের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। দেখতে পাচ্ছেন গাছটা, এটা রুটি গাছ। এবার রুটি গাছ অর্থাৎ ব্রেড ফ্রুট ট্রি। ব্রেড ফ্রুট ট্রি, এই গাছের যে ফল হয় অনেকটা কাঁঠালের মতো হয়, তবে এবড়ো খেবড়ো নয়, একদম প্লেন সোজা। এটা কাটবেন, রুটি যেরকম সেঁকা হয় সেরকম সেঁকবেন। আর আপনারা যদি কখনো পাউরুটির কারখানায় গিয়ে গরম রুটির স্বাদ আপনারা যদি পেয়ে থাকেন, তার সঙ্গে কম্পেয়ার করবেন এই রুটি ফল গাছের যে স্লাইস করে কাটবেন সেটা সেঁকবেন, তাহলে কম্পেয়ার করতে পারবেন। আরেকটা গাছ দেখিয়ে দিই, সুদর্শন। এই যে সুদর্শন অনেকের বাড়িতে রয়েছে, কিন্তু তারা জানেন না এই গাছের কার্যকারিতা। সুদর্শন অনেকের বাড়িতে থাকে এবং অনেকে জানেন এই গাছটা বাড়িতে রাখা ভালো, কিন্তু এর অনেক ওষুধি গুণও রয়েছে। পাশাপাশি আরেকটা গাছ দেখিয়ে দিই, সেটা হচ্ছে সেই বড় বেলের মতো। এর আগে আপনাদের একটা ভিডিও দেখিয়েছিলাম, 7 কেজি 8 কেজি এক একটা বেল হয়, পাহাড়ি বেল অনেকে বলেন। এটা অ্যাকচুয়ালি কালাবাস মিন্স। আর আপনি বিখ্যাত যে গাছের জন্য সেই ইনসুলিন প্ল্যান্টও এখানে রয়েছে। হ্যাঁ, ইনসুলিন গাছও রয়েছে। কত করে দাম ইনসুলিনগুলো? ইনসুলিন গাছ 100 টাকা আছে, আর 150 টাকা রয়েছে। পরিশেষে আরেকটা গাছের সঙ্গে পরিচয় করিয়ে দিই, যেটা প্রত্যেকের দরকার, সেটা হচ্ছে গ্লিরিসিডিয়া। এটা দিয়ে আজকে ভিডিও এখনই শেষ করব, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। শয়ে গাছের সম্পর্কে একদিনে আইডিয়া দেওয়া সম্ভব নয়। গ্লিরিসিডিয়া গ্লিরিসিডিয়া সম্পর্কে ধারণা দেওয়া দরকার, এই জন্যই এর প্রয়োজন প্রত্যেকের প্রয়োজন, কারণ এটার যে মাল্টিপারপাস কার্যকারিতা রয়েছে। আপনি অনেক কফি গাছও এনেছেন। প্রচুর কফি গাছ রয়েছে। আমরা বাজার থেকে কফি কিনে খাই, কিন্তু সেই কফিটা কতটা কফিত্ব রয়েছে এটা বলা মুশকিল, কারণ গুঁড়ো হলেই তার মধ্যে কত কিছু মেশানো যেতে পারে, সেটা তো গুঁড়ো মশলা দিয়ে আপনারা বুঝতে পাচ্ছেন, বা আরও যা কিছু ডাস্ট হয়ে যায় তারপরে আর বোঝা যায় না। আপনারা বাড়িতে কফি গাছ লাগিয়ে কফি তৈরি করে অরিজিনাল অর্গানিক কফির স্বাদ পেতে পারেন। কফি বাড়িতেই তৈরি করা যাবে? বাড়িতেই তৈরি করা যাবে, সেগুলো বলে দেবো। আর বেশ সুন্দর ফল হয়, যখন ফল হয় দারুণ লাগে দেখতে। এই হলো ননি মরিন্ডা সিট্রোফোলিয়া। এটা দেখা যাচ্ছে রিচ ইন অ্যান্টিঅক্সিডেন্ট, এন্ডুরেন্স অ্যান্ড ফিজিক্যাল পারফরমেন্স, এনহ্যান্সেস ইমিউন ফাংশন আর অ্যান্টি ইনফ্লেমেটরি। এত রকমের কাজ। শুধু এত রকম নয়, আমি বলি যে আমি যেটা ব্রত হিসেবে নিয়েছি, যে প্রাকৃতিক উপায়ে প্রকৃত সুস্থতা মানুষকে যাতে দিতে পারি, সেটা আমি ব্রত হিসেবে নিয়েছি। আর প্রাকৃতিক উপায়ে প্রকৃত সুস্থ থাকতে গেলে প্রথম শর্ত হচ্ছে শরীর শোধন, অর্থাৎ ডিটক্সিফিকেশন। সেই ডিটক্সিফিকেশন পঞ্চকর্ম পদ্ধতির মাধ্যমে হতে পারে, অনেক বড় প্রক্রিয়া প্যাকেজ, কিন্তু খুব সহজে যদি আপনারা শরীর শোধন করতে চান, ডিটক্সিফিকেশন করতে চান,
এবং ইমিউনিটি পাওয়ার বাড়াতে চান, তাহলে খুব সহজ উপায় হচ্ছে ননি জুস। যার জন্য আমি প্রত্যেককেই বলি, বাড়ির সবাই মিলে সারা জীবন ধরে সুস্থ থাকার জন্য একটা ননি গাছ লাগান, আর 12 মাস ফল তুলুন, জুস করুন, সবাই মিলে খান, সুস্থ থাকুন। আর যারা ব্যবসায়িক ভিত্তিতে চিন্তা করবেন তারা কিছু ননি গাছ লাগান, যারা অনেক বড় চিন্তা করবেন বেশি করে গাছ লাগান এবং ইন্ডাস্ট্রিয়ালিস্টও হতে পারেন এই ননি গাছের মাধ্যমে। বন্ধুরা, বিশ্বসেরা ঔষধি গাছের নার্সারি নিয়ে গৌরদার এই অসাধারণ ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।